গল্প শুনেছেন। এখন লেটেস্ট যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে রিভিউর জন্য পিটিশন জমা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায়, যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায়, দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি, খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে। এটা মাথায় রাখবেন, মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এই না যেতেও পারে, কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে। তো কেন 26,000 বাতিল হয়েছে? যদি আমি ছোট্ট সহজ কথাই বলি, দুধ আর পানিকে এক করে দিয়েছিল, দুধ আর পানি এক করে দিয়েছিল, দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বলে দুধে পানি মেশায়, আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন তো? ফলে সবটাই বাতিল হয়েছে। যারা যোগ্য, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল, তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে যে 22 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, তার মিরর যে ওই মার্কশিট আছে সেটা পাবলিক ডোমেইনে দেওয়া হোক, এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে, কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল, বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক, এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আজকের এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি। সহমত তো নাকি ভাই? কারণ আপনার আবার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল, আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, দুজন কি এক? কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে। এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক, জানানো হোক কে 2 নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে। সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় 8,500 মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে। রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই 4,500 মতো, এসএসসি যে তথ্য দিয়েছে ওই 6,500 মতো, আর পর্ষদ যে তথ্য দিয়েছে 5,500 মতো, মানে ঘেটে ঘ করে দিয়েছে। কিন্তু এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে। তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো, যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে 26,000 মধ্যে 8,000, 10,000, 5,000 যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে, এদের বাদ দিয়ে দিলাম, বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন। তাহলে সমস্যা হবে কি? কেন করেনি? এর ভিতরে কারণ আছে। আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি? কি মনে হয় আপনার? বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে। কেমন করে হয়েছে? কন্ট্রাক্ট করেছে, তুই চাকরি 15 লাখ টাকা দিলে চাকরি হবে, 15 লাখ টাকা দিয়েছে। যে টাকা তুলেছে সে কি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে? সে করেনি, সে 1 লাখ ম্যাক্সিমাম। বাকি 14 লাখ কোথায় গেছে? এই ঘাট ও ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে। সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে? ইউক্রেনে চলে গেছে। সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে, সেটা জাপানে আছে ব্যবসা চলছে, জার্মানিতে ব্যবসা চলছে, সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে। আমি সেটাও বলে দিচ্ছি, প্রায় 8,000 কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে। কে চালাচ্ছে সে টাকা একটা বার্তা দিয়ে রাখি, আপনি কার হাতে চালাচ্ছেন সেটাও নওশাদ সিদ্দিকী তথ্য খুঁজছে, ধর সময়ে তার নামটাও বলে দেবো, দুবাইয়ের কোন শাইখ চালাচ্ছে এটা, সেটাও আমি তদন্তে আছি, চেষ্টা করছি। কারণ দুবাই তো এখান থেকে অনেক দূরে, ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না, তবে কিছু পৌঁছে গেছি, পা গলিয়ে দিয়েছি বার করার, বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কি আছে। তো 8,500 কোটি টাকা, এটা মাথায় রাখবেন। তো চলে গেছে। এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো, যারা অবৈধ তারা তো স্কুল থেকে ছাঁটাই হবে। তারা এসে প্রথম কাকে ধরবে? আপনার এলাকায় যার হাতে 15 লাখ টাকাতে চাকরি পেয়েছিল, বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি, বাতিল হয়েছে, টাকা ফেরত দে। সে ক টাকা ফেরত দিতে পারবে? 1 লাখ নিয়েছে নিজের জন্য, এদিক সেদিকে ফেরত দিতে পারবে, আর বাকি 14 লাখ দিতে পারবে? তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে? চামড়া থাকবে না। সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে? পরের ঘাটের জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে, তার কাছে পাবলিক ছুটবে, একে ধরে নিয়ে যাবে, বা
সিবিআই তাকে তুলতে পারে, এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে। ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো, সবাইকে নিয়ে ডুববো। যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনার সৌন্দর্যকে দেখবেন না, ডিসমোটিভেট করবেন না, মোটিভেট দেবেন করবেন তাদেরকে। তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও, তোমাদের সাথে আমরা আছি। তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো, পেয়েছিলে, তোমাদের সাথে আমরা আছি। যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো। এটা মাথায় রাখবেন। সমাজ তৈরি করা তাদের কারিগর। কিন্তু এটা কেন দেখলেন কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে 20,000 আর 25,000 টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও, এইসব ব্যাপার আছে। কেন বলুন তো, কেন? আচ্ছা বলুন, যে বৈধ পন্থা অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সি তে গিয়েছে সেখানে 20-25,000 টাকা মাইনে চাকরি করবে, তাতে প্রায় 35-40,000 টাকা মাইনে, তাই না? সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে। আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল, তাকে কেন 20-25,000 টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকায় ভাই? এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম। মানে শুধু ঘেটে ঘোয়া করতে চাইছে, আর কিছু নয়। এই পর্যন্ত চুরি করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে। দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এইগুলো করার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে, অবিলম্বে ওই মার্কশিট পাবলিক করা হোক এবং কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক। এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি। আপনারা সহমত তো ভাই? তৃতীয়